বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা একটু বড় হচ্ছে, আমার রেগুলার যা ব্লগ যাচ্ছে তার থেকে ভালোই বড়। ব্লগটা ইন্টারেস্টিং হবে এবং অনেক কিছু দেখাবো। রামাদানের প্রিপারেশন, ইটস লেট বাট শুরু করছি। সবাই পাশেই থাকবেন এবং আশা করি পুরো ব্লগটা দেখবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ। শুরু করছি লাস্ট ব্লগের, মানে আমার বাবাকে বিদায় দেওয়ার পরে আমরা একটু ডলার ট্রিতে গিয়েছিলাম। যেতে যাচ্ছিলাম আরও আগে থেকে কিছু স্টাফ কিনতে। ডলার ট্রি এখানে যারা ইউএসএতে থাকে তারা সবাই চেনে। ওখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মানে ঘরের জিনিসপত্র পাওয়া যায়। যেমন এই যে আমি যা কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর। আমার কিছু জার দরকার ছিল। আমি একটা কফি কর্নার বানিয়েছি ছোট্ট। আমার খুব ইচ্ছা ছিল যে কফি কর্নার বানাবো। লাস্ট বাসাটা একটু ছোট ছিল, তো ওইখানে আমি ওই সেট আপটা করতে পারি নাই। বাসাটা ছোট না, লাইক কিচেনটা একটু ছোট ছিল। সো আলহামদুলিল্লাহ এবার আমি একটা ছোট্ট কফি কর্নার সেট করতে পেরেছি, কফি টি। সো ওইটার জিনিসপত্র সব আমি কিনে এনেছিলাম এগুলো অর্গানাইজ করার জন্য। আই এম অলওয়েজ ক্লামজি, লুক দ্যাট। আমার সব সময় এরকম হয়। আমি এত মানুষ কিভাবে গুছায় কাজ করে চলে আমি জানি না। আমার এটা সেটা পড়ে যায়, খালি পড়ে যায়, মানে এরকম হইতেই থাকে আমার সাথে। কফি বিনসগুলো কিনে এনেছিলাম ইয়ে থেকে, স্যামস ক্লাব থেকে। আচ্ছা, কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম। থেমে যাওয়ার পর আই থিঙ্ক 8 ঘন্টা পরে আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি। এটা কারণটা কি, আমি আমার কাজের ফাঁকে একটা ব্রেক টাইমে কিছুক্ষণ টাইম পেয়েছিলাম, তখন চিন্তা করলাম যে ভয়েস ওভারটা দিই। কারণ আমি কোনোভাবেই সময় মিলাতে পারছি না। রমজান মাসে আমি অন্যদিকেও সময় অপচয় করতে চাই না। চেষ্টা করি যতটুকু সময় ফ্যামিলিকে, নামাজ রোজা, যতটুকু আল্লাহ ভীতি হওয়া যায় আর কি। কারণ সারা বছর আমরা যাই করি না করি এই মাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সামনের বছর রমজান মাস পাবো কিনা তাও জানি না। এই বছর পুরো রমজানটা শেষ করতে পারবো কিনা সেটাও জানি না। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রমজান মাস পাইতে, আল্লাহর মাস আমাদের ভাগ্যে রমজান মাস রাখছে, এটার জন্য অনেক শুক্রিয়া। যাই হোক, এই যে এখানে আমি বাকি জিনিসগুলো অর্গানাইজ করতেছি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আর কি এখানে কফি মেড, তারপর হচ্ছে কফি বিনস, তো আমি ছোট একটা জারেও ঢালবো। কফি মেড দেবো, একটু সুগার রাখবো। তারপর হচ্ছে আমার কাছে গ্রাউন্ড কফিও আছে। আমি টোটাল 4টা জার নিয়ে আসছিলাম। ইভেনচুয়ালি সব কিছুতে আমি আর কি সেপারেটলি দিব আর কি। আর পাশে আমার মেয়েকে বললাম যে টি ব্যাগগুলো যা আছে ওগুলো অর্গানাইজ করো। আমি ওগুলো রাখার জন্য 2টা ছোট ছোট ট্রান্সলুসেন্ট চাচের বক্স টাইপের, এগুলোকে কী বলে আমি জানি না। আমার মনে হয়েছে যে এটা দেখতে ভালো লাগবে। ওগুলো রেডি করতেছে, এই যে রেড কালারের। আমার ছোট ছোট জিনিসে না অনেক আনন্দ লাগে, এগুলো করতেও ভাল লাগে। এগুলো অনেক ছোট জিনিস, তারপরেও মনে হয় যে অনেক অনেক ভাল লাগে। এক্সপ্লেন করতে পারবো না, অনেক পিস দেয় আমাকে। আমি চেষ্টা করছিলাম যে 3-4 দিনে পর পর একটা করে মানে ব্লগ আপলোড করব, কিন্তু আমার এত লেট হয়ে গেছে, এটা বলার বাইরে। অনেক লেট হয়ে গেছে বলতে গেলে। আমি মেনটেন করতেই পারতেছি না, কারণ রমজান মাসটা আমার সময় যাচ্ছে অন্যভাবে। আর এই মাসটা আমার
অনেক পছন্দের একটা মাস। প্রত্যেকটা মুসলমানের বছরের সবচেয়ে পছন্দের মাস হচ্ছে রমজান মাস, সেটা অবশ্যই জানি, এবং আমারও অনেক অনেক পছন্দের মাস। এই মাসটা আমি আমার নিজের মধ্যে থাকতে বেশি পছন্দ করি, আল্লাহর সাথে কথা বলতে, নিজের জন্য সময় বের করতে পছন্দ করি। কিন্তু এত ব্যস্ততা, তার মধ্যে ব্লগিং শ্যুট করে ক্লিপ বানানো, তারপর হচ্ছে আবার ভয়েস ওভার দেওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমি আমার নতুন একটা জব শুরু করেছে আর কি, নতুন একটা চাকরি পেয়েছে। সে চাকরিটা আমার জয়েনিং আর কি রোজার মধ্যেই শুরু হয়। তো সব কিছু নিয়ে একসাথে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছি। তারপরেও চেষ্টা করতেছি যে একটা দায়িত্ব নিয়ে যখন শখ করে শুরু করলাম, দেখি কত দূর আগাতে পারি। অনেক আগে এই শিন থেকে এই টিপগুলো কিনেছিলাম, তো এগুলোর মধ্যে আমি লিখে লিখে সেট আপ করছিলাম আর কি। দেখেন কত অর্গানাইজ লাগতেছে, ছোট্ট একটা স্পেস, আর দেখতে ভালো লাগতেছে। আমার আরও কিছু ছোটোখাটো ডেকোরেশন করার ইচ্ছা আছে। দেখেন এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এই দেখেন কিচেনের অবস্থা এখন নিমিষেই কত নাইস হয়ে গেল। এখানে আমি ভোর রাতের জন্য রমজানের ফার্স্ট রোজার আর কি সেহরির প্রিপারেশন শখ করে দুধ জাল দিছিলাম যে যদি কেউ খায় দুধ ভাত। এখানে হচ্ছে টমেটো ভর্তা, মানে চাটনির মতো করে, চিংড়ি ভুনা আর ডাল। আর ওটা হচ্ছে ছোলার ডালটা আমি ভিজিয়ে ফেলছি, মানে প্যাকেটে যা ছিল সবগুলাই, এগুলো আমি একবারে প্রিপেয়ার করে রেখে দেব। এটা আজকে অনেক বছর ধরে আমি করি। রিসেন্টলি তো মানুষ রামাদান প্রিপেয়ারিং এর অনেক ভিডিও বানায়, যে তারা রোজার 2 সপ্তাহ আগে থেকে ফ্রোজেন করার জিনিসপত্র রেডি করে, সব কিছু ফ্রোজেন করে করে রাখে। আর আমার এগুলো করা হচ্ছে প্রায় মনে হয় আমার বিয়ের পর থেকেই। আমি নিজের থেকেই এই জিনিসটা করি যে আমার এগুলো যদি আমি বিশেষ করে ছোলার ডাল এবং পেঁয়াজুর ডালটা যদি আমি রেডি করে ছোট ছোট ব্যাগ করে ডিপ ফ্রিজে রেখে দিই, আমার জন্য অনেক সহজ হয়। আর অন্য তেমন কিছু আমি করি না। ছোলার ডালটা ভিজে ভোর রাতে উঠে দেখে এমন ফুলছে, পরে আমার আরেকটা পাতিলে নিয়ে 2 ভাগে ভাগ করে রাখতে হয়। এই তো সেহরি খাওয়ার পর আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু কাবা ঘর দেখতেছিলাম, দোয়া দূরত শুনতেছিলাম। আর এটা হচ্ছে সোজা ডাইরেক্ট পরের দিনের ব্লগ। আমি সকাল সকাল উঠে গ্রোসারি শপিংয়েও গেছিলাম, সেটা ভিডিও করা হয় নাই। আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে গ্রোসারি শপিং করতে গেলে না আমার ভিডিও করতে খুব লজ্জা লাগে, বিশেষ করে বাঙালি দোকানে গেলে মানুষ তাকায় থাকে, আমার আনকমফোর্টেবল লাগে। তার কারণে তেমন একটা ভিডিও আমার করা হয় না। তো এখানে দেখেন আমি ফার্স্টে ভাবছিলাম ওই পাতিলে সিদ্ধ করবো, পরে দেখতেছি কোনো মতেই জায়গা হবে না, পরে বড় পাতিল বের করছি। কারণ আমি এইগুলো সবগুলো একসাথে লবণ দিয়ে যা সিদ্ধ করব, পরে ঠান্ডা হলে আমি জিপলক ব্যাগে করে যতটুকু আজকে রান্না করব সেটা রেখে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যে কয়দিন যায়। এবং প্রতিদিন তো আবার ছোলা ডাল খাওয়া হয় না, যে কয়দিন খাওয়া হয় আর কি, যখন যখন লাগে। এত তাড়াহুড়া লেগে গেছিলো এবং চিন্তা করতেছিলাম আজকে ফার্স্ট রোজা, এবং আমি মোটামুটি যতটুকু সম্ভব সব ধরনের ইফতারি বানাবো, যেটা আমাদের রেগুলার বাঙালিরা বানায়, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এই 3টাই থাকে, চাল ছোলার ডাল। আমি 1 বক্স জিলাপিও কিনে নিয়ে আসছিলাম। আর হালিম আমরা অত রেগুলার বেস্ট খাই না, খুব রেয়ারলি আমি বানাই। তো এখন হালিম বানানোর ঝামেলাটা নিতে পারবো না, তো এগুলোই যা বানাবো। তো আমার উপরে একজন আর কি ভাড়াটিয়া আছে, মানে আমরা একই বাড়িতে 2 জন ভাড়া দিয়ে থাকি আমরা, আই মিন অ্যাপার্টমেন্টে 2টা ফ্ল্যাট। তো উপরে যে ভাড়াটিয়া আছে ওরা মুসলমান, কিন্তু ওরা পাকিস্তানি। তো আমি ভাবতেছিলাম যে আজকে যখন আমি সব আইটেম বানাবো, তো ওদের সাথেও আমি কিছু খাবার শেয়ার করব, ওদের বাসায় আমি কিছু খাবার পাঠাবো। কারণ এত গুছায় প্রথম দিন যা করা হচ্ছে, তারপরের অবস্থা কী হবে আমি জানি না। হয়তো বা একদিন একটা হবে তো আর একটা হবে না। তো চিন্তা করলাম যে আজকে আমি করে ফেলি। তো আমি মুসুরির ডাল দিয়ে পেঁয়াজু বানাই, তো সেটার সাথে আরেকটা ডাল ছিল, এটা ইন্ডিয়ান ওরা তুর ডাল নাকি কী ডাল বলে,
ওইটাও মিক্স করে এখানে আসার পর থেকে এভাবে বানাই। তো দুইটা মিক্স করে মুসুর ডালের পরিমাণটা বেশি, ডালটা ভিজাই দিই। ওর ওই দিকে আমার হাজব্যান্ডকে লাগাই দিছি যে তুমি আলু ছিলে কাটো, আলু সিদ্ধ দেব। আমি আলু সিদ্ধ দিই, সিদ্ধ দিয়ে পরে ছিলি না, কারণ সিদ্ধ দেওয়ার পরে গরম আলুটা ছিলতে খুব বিরক্ত লাগে। সো এটা আমার একটা ওয়ে, আমি অনেক বছর আগে থেকেই এইভাবেই করি। আলু আগে ছিলি, তারপর কাটি, তারপর সেদ্ধ করি। ব্লগ বানাতে বানাতে আবার চিন্তাও করতেছি যে এফোর্ট দিচ্ছি, কষ্ট করতেছি। আমার কষ্ট তো মাত্র শুরু, অত বেশি কষ্ট করে গোলাইতে পারতেছি না, কিন্তু তারপরও করতেছি। অনেক মানুষ ব্লগ বানায়, অনেক বাঙালিরা সুন্দর সুন্দর ব্লগ বানায়, অনেক গুছায়া ব্লগ বানায়, অনেক ইন্ডিয়ান পাকিস্তানি ব্লগ আমি দেখি, বাংলাদেশীয় ব্লগ দেখি। আমার ব্লগকে দেখবে এক ধরনের একঘেয়েমি লাইফ, এক একজনের লাইফের ধরন এক এক রকম, সেটা আলাদা হিসাব, কিন্তু ঘুরে ফিরে তো একই জিনিস। কেউ কি পছন্দ করবে কিনা, দেখবে কিনা এটাও জানি না, তারপরেও বানাইতেছি ইফ কার ভালো লাগে। এই যে এখানে আমার সব বাজার, পেঁয়াজের বেরেস্তা, তারপর হচ্ছে বিট লবণ, গুড়, টোস্ট বিস্কিট, আর জিলাপি, মিষ্টি কুমড়া, আরও ধনিয়া পাতা, পুদিনা পাতা, আরও অনেক কিছু আর কি। আমার এখন মনেও নাই, মানে যা যা কিনা বাকি ছিল ওগুলো আমি সব নিয়ে আসছি আর কি। এটা রমজানের প্রথম দিনই, 2 সপ্তাহ আগে ভাই করা লাগে না, রমজানের প্রথম দিনও চাইলে করা যায়, বা 1-2 দিন আগেও করা যায়। ওই সময়টাতে করতে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। বেশি আগে আগে করে ফেললে ওই সময় কি করব। ওইটাই যে বলছিলাম যে ব্লগ বানাচ্ছি, তো আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে যে মানুষ কতটুকু দেখবে বা পছন্দ করবে, কেমন কন্টেন্ট তৈরি করবো এটাও বুঝতেছি না। তারপরেও যেভাবে যা করতেছি, যখন যেটা মনে পড়তেছে ভিডিও মেক করতেছি। আগের দিন রাতে চিন্তা করে রাখি যে কালকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে শুরু হব, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইম্পর্টেন্ট সিচুয়েশনগুলো আমি ভিডিও করব এবং পরে শেয়ার করব। কিন্তু ওইভাবে আমার হয়েই উঠতেছে না, কিন্তু আমি খুব ট্রুলি ট্রাই করতেছি, দেখা যাক। সব কিছু গুছানো শেষ করে আমি নামাজ পড়তে চলে গেছিলাম। নামাজ পড়ে তারপরে এখন আবার আসছি, চুলাতে সব কিছু সিদ্ধ হচ্ছিল। ওদিকে আমার হাজব্যান্ডে বললাম যে পেঁয়াজ বের করো, পেঁয়াজ কাটতে হবে। আর আমি 2টা পেয়ারাও কিনে নিয়ে আসছিলাম, যেহেতু পেয়ারা আমার খুব পছন্দ। আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে, অনেক অনেক। যদি ফেভারিট ফ্রুটসের মধ্যে গুনি, আমার তো অনেক ধরনের ফ্রুটসই পছন্দ, তার মধ্যে পেয়ারা তার মধ্যে একটা। আম, পেয়ারা, আরও অনেক ফলই পছন্দ আমার। দেশি টক ফল খুব ভালো লাগে, লবণ মরিচ বিট লবণ দিয়ে যে কোনো ফল মাখা খেতে আমার খুব ভালো লাগে। কি ব্যস্ত এক একজন শুধু খাওয়ার জন্য। হ্যাঁ, ফার্স্টের রোজার দিনটা একটু আমার এরকমই চলে যায় প্রত্যেক বছরই। এবার আমি ফোনটা ওখান থেকে এনার এক জায়গায় সেট করলাম, এখন আমি কাজ করবো এখানে। আমি ইফতারির সাথে সাথে আমি সেহরির জন্য টুকটাক কিছু আগে রাখবো। ওই যে মিষ্টি কুমড়াটা আমি কাটবো, কারণ এটা আমি পরে ভাজি করছিলাম নাকি রান্না করছিলাম আমার মনে নাই, কারণ ভয়েস ওভার দিতেছে অনেক দিন পর। আরও বেশি ভাল লাগে কেন, বাচ্চারা বড় হইতেছে এবং ওরাও খুব খুশি হয়ে খুব আগ্রহ করে রোজা রাখে, নামাজ পড়ে, এবং রোজা রাখাটাকে খুব আনন্দ আনন্দ করে রোজাটা রাখে। আর কীভাবে বলবো বুঝতেছি না, খুব পছন্দ করে, ওরা খুব উপভোগ করে, ওদের খুবই ভালো লাগে। তো দেখেন আমার হাজব্যান্ড বলতেছে পেঁয়াজ কী করব, কীভাবে কাটবো। তো বললাম পেঁয়াজ তো আমি ভাজবো, এখন আমি আবার পেঁয়াজও দিয়ে দেবো, এটা যদি সুন্দর মতো স্লাইস না হয় কীভাবে, তুমি তো এক পেঁয়াজকে অনেক ধরনের শেপ দাও। তো এই জন্য কাইটা দেখাই দিয়ে আসলাম, দেখাইতে গিয়ে পুরো একটা অর্ধেক পেঁয়াজ কাইটাই ফেলছি।
আর এখন বেগুনিটার শেপ দিতেছি যে কোন সাইজে করব। ভাবছিলাম বড় বড় করবো, পর চিন্তা করলাম যে না, ছোট ছোটই করি। বেগুনটা অনেক বড়, পুরা বেগুনটা আমার লাগে নাই। রেডি করতেছিলাম আর আমার বাবা আর আমার ভাইয়ের কথা চিন্তা করতেছিলাম। ইচ্ছা ছিল যে ওরা থাকবে, একসাথে ইফতারি করব, কিন্তু কোনোভাবে সময়টা মিলল না। চলে গেল ওরা আয়সা। আর গেল তো গেল ঠিক রোজার মানে যেই রাত্রে আমরা সেহরি খাবো, চাঁদ রাত যেদিন, সেদিনই দুপুরবেলা চলে গেছে। কেমনটা লাগে না? এত কিছু বানাচ্ছি, ওরা থাকলে অনেক ভালো লাগতো। হাফ বেগুন আমি রেখে দেবো। আমি হাফ ইউজ করছিলাম কারণ আমি কিছু ইফতারি তো আমার প্রতিবেশীকে পাঠাবো, তো সেটার জন্য আমি হাফ ইউজ করবো। আর আজকে ফার্স্টের রোজা, তো একটু বেশিই বানাবো, কারণ সবাই খাওয়া নিয়ে অনেক এক্সাইটেড, সবাই অনেক খিদাও লেগে আছে। জানি সবাই আজকে একটু বেশিই খাবে। আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি আর কি বেগুনটা, যাতে কালারটা ঠিক থাকে। কালারটা ঠিক থাকে, প্লাস একটু লবণও যাতে ঢোকে। এদিকে আমার হাজব্যান্ডের পেঁয়াজ কাটা শেষ, ও পেঁয়াজ কাটা ওখানে রেখে গেছে। আমার মিষ্টি কুমড়াও কাটা শেষ। আমি এখন আর বাকি জিনিস করব। ওদিকে আলু সিদ্ধ হবে, তো আলু সিদ্ধ হওয়ার পর আমি আলুর চপটাও রেডি করবো। অ্যাকচুয়ালি ডিম চপ। আমি এখানে টোস্ট বিস্কিট দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আমার বাসায় আবার আরেকটা কাহিনী আছে, যেটা আমার ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে বেসন দিয়ে আমরা আলুর চপ খাই না, আমাদের ভাল লাগে না। আমার বাচ্চাটাও তো একটা পছন্দ করে না, আমার নিজেরও তো একটা পছন্দ না। আমার মানে আলুর চপ বলতে গেলে হচ্ছে আমাদের বাসায় চলে ডিম চপ। তো ভিতরে ডিম সিদ্ধ দিতেই হবে, ডিম দিয়ে আলু দিয়ে চপ বানায়, যে বিস্কিটের গড়ায় যে চপটা বানায়, এটা একটু ঝামেলা হয়ে যায়। তো আমি এটা রেগুলার বানাই না। তা ধরেন এখন বানাচ্ছি, অনেকগুলো বানাবো যাতে 2-3 দিন চলে যায়। ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো। আই মিন যেগুলো ভাজবো ওগুলো তো ভাজা খেয়ে ফেলবো, আর না ভেজে বিস্কিটের গুঁড়াতে গড়ায় নর্মাল ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন খাওয়া যাবে আর কি। আজকে পুরা রমজানের ফার্স্ট, মানে রোজার ফার্স্ট দিনে, রামাদান দেখতে দেখতে মুখে রামাদান চলে আসছে, সরি। রোজার ফার্স্ট দিনে একদম রুয়াবজা, তারপর হচ্ছে মানে স্মেলটাই ভালো লাগতেছে। রোজার ভাইবটা, যে মানে গন্ধটা, যে গন্ধগুলোতে মনে হয় যে না আসলেই রোজা। ধনিয়া পাতা, পুদিনা পাতা, রুয়াবজা, লেবু, অনেক নস্টালজিক। এটা বাঙালিদের জন্য আর কি। অন্য মুসলমানরা অন্যভাবে খায় মেবি, ওরাও ভাজা পোড়া অনেক কিছুই খায়, কিন্তু আমাদের নস্টালজিক তো এইটাই হয়। এই গন্ধগুলোতে আমরা মানে ছোটবেলায় ফিরে যাই। অ্যাকচুয়ালি আমি চিন্তাই করে রাখছিলাম যে রোজার মাসটাতে আমি মানে ব্লগিং তো শুরু করলাম রোজার আগ দিয়েই। মানে আমি ওইভাবে রেগুলার ব্লগ বানাবো না, কারণ ওখানে আমি মনোযোগটা দিতে চাচ্ছি না। কারণ আমি ব্লগিংয়ের ব্যাপারে যদি ব্যস্ত থাকি, তাহলে আমার অন্য রমজান মাসের আমার যে আসল কাজ, সেগুলো ওইভাবে আমি কমপ্লিট করতে পারবো না। মাথা খালি ঘুরতে থাকবে, একটার পর একটা কন্টেন্ট রেডি করতে হবে, আমার ব্লগ বানাতে হবে, আমার সারাদিনের ভিডিও শ্যুট করতে হবে। তো আমার মাথায় ওই স্ট্রেসটা আমি নিতে যাচ্ছি না, যেটার কারণে আমি ফার্স্ট রোজায় আমি চিন্তা করছি যে প্রথম রোজাটা আমি সবার সাথে শেয়ার করব। তারপরে যদি কোনো স্পেশালি কোনো কিছু দেখাইতে আমার ভাল লাগে, যদি দেখানোর মতো কিছু থাকে। কারণ রোজার মাসে প্রতিদিনের মানুষের একটাই কাজ, ইফতারি করো, সেহরি করো, নামাজ পড়ো, তারাবি পড়ো, কোরআন শরীফ পড়ো। আর বাংলাদেশে তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, কিন্তু এখানে তো স্কুল বন্ধ থাকে না। তো আমাদের এই সব কিছু টাইম মেনটেন করে মিলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেহরি খাওয়া, তারপরে আবার একটু ঘুমাইতে হয়, আবার উঠতে হয়, ফজরের নামাজ পড়ে। বাচ্চাদেরকে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো ওদের টাইমিং সব কিছু মেনটেন করা, মিলানো, তো এগুলোর পেছনে আমার একটা ভালো সময় যায়। তা যেটার কারণে আমি কোনোভাবেই চাচ্ছি না যে এই সময়ের বাইরে অন্য কিছু করতে। তারপরেও ফাঁকে ডাকে আমি যতটুকু সম্ভব ব্লগ বানাবো।
যেগুলো আপনাদের সাথে আমার শেয়ার করতে মন যাবে, মানে যেগুলো মনে হবে যে আপনাদের কাছে সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে, ওগুলো আমি অবশ্যই শেয়ার করব। এবং ইনশাল্লাহ আশা করি আমার ব্লগ সবাই দেখবে, হোপফুলি, ক্রস ফিঙ্গার ক্রস। অপেক্ষা করতেছি যাতে আমার মানুষ আমার ব্লগ লাইক করে, সাবস্ক্রাইব করে এবং অ্যাপ্রিসিয়েট করে। জানি আহামরি তেমন স্পেশাল কিছুই দেখাতে পারছি না, যে অনেক ডিফারেন্ট রান্না বা অনেক স্পেশাল রান্নাবাড়ি, স্পেশাল অনেক গোছানো সব কিছু আমি দেখাতে পারতেছি না, কারণ আমার মানে আমার এই চিন্তাই ছিল যে আমি যা করব ওপেনলি, খুব ক্লিয়ারভাবে ওইটাই আমি দেখাবো। কোনো ফেকভাবে গোছায় নাটকীয় আমি কোনো ভিডিও বানাবো না। এরকম অনেক ব্লগার আছে যারা অনেক সুন্দর করে একদম ক্লিন ভিডিও বানায় এবং আমার দেখতেও খুব ভালো লাগে। তাদের ভিডিওর মধ্যে কোনো ফেকনেস নাই এবং ওইসব ভিডিওই মানুষ আশা করি পছন্দ করে। আলু সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3টা আলু মানে ওই ছোলার ডালে দেওয়ার জন্য উঠায় রাখতে ভুলে গেছি, যেটা আমার মোস্ট টাইম এরকমই হয়। আমি সব ভর্তা বানায় ফেলছি। বানানোর পরে, ম্যাশ করার পরে আমার মনে পড়ছে যে হ্যাঁ, আমি তো মানে ছোলাতে যে একটু আলু দেবো ওটা উঠাতে মনে নাই। তো পরে ম্যাশ করার পরে ওখান থেকে দিয়ে দিছি। কী হবে, খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখানে অনেকগুলো চপ বানাইছিলাম, অনেকগুলো, দেখতে বোঝা যাচ্ছে না যে আমার হাজব্যান্ড ভালোই পেঁয়াজ কাটছে। এখন আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে ছোলাটা বানাবো। তো অ্যাজ ইউজুয়াল পেঁয়াজের বেরেস্তাটা হবে, আধা বেরেস্তা হবে আর কি, মোটামুটি একটু আধা ভাজা হবে। এটার মধ্যে আদা, রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, মোড়া, জিরা, চা আছে আর কি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব দিয়ে কষায় ওই মশলাটাই একটু বেশি করে বানাচ্ছি। ওই মশলাটা আমি আলুর চপের যে আলু আছে ওখানে দিয়ে দেবো, আর বাকিটুকের মধ্যে আমি ছোলার ডালটা মিলাই দেবো। আমি আলুর চপ বানানোর যে আলু ভর্তাটা, ওইটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বা বেরেস্তা দিয়ে খালি মাখাই না, বা পেঁয়াজের বেরেস্তা বা শুকনো মরিচ দিয়ে মাখাই না। আমি এভাবে মশলা কষাই ওই মশলাটা আলু ভর্তাটার মধ্যে দিই। সাথে ধনিয়া পাতা, পুদিনা পাতাও ইউজ করি, কাঁচামরিচ ইউজ করি, তাহলে আলুর টেস্টটা আরও ভাল লাগে, নাহলে বেশি ব্ল্যান্ড লাগে আমার কাছে। অত বেশি না, মানে মোটামুটি একটা পরিমাণ আর কি, যাতে একটু ফ্লেভারফুল হয় আলুটা, যাতে খেতে ভাল লাগে। আমার এগুলো করে না অনেক সময় চলে গেছে ওই দিন। তো এই জন্য আমি ইচ্ছা করে একদিনে মানে বেশি করে ফেলছি, যাতে অনেকটা দিন চলে যায়, আমার হাত দিতে না হয়, আর আমি ঘুরায় ফিরা এগুলো খাইতে পারি। যেমন বিশেষ করে পেঁয়াজু আর হচ্ছে ছোলা, এই দুইটা আমি মানে ফ্রোজেন করে রেখে দিলে আমার অনেক কাজ আগায় যায়। এর সাথে আমার ফ্রিজার ফ্রোজেন সমুচা, সিঙ্গারা, ডাম্পলিং এগুলোও ছিল। ডাম্পলিং আমি ঘরে বানাইছিলাম। সো যখন মনে হয় যে কিছু করতে মনে চাচ্ছে না, তো ফ্রিজে কিছু থাকলে ওটা নামে ইনস্ট্যান্ট ইফতারি বানায় ফেলা যায়। ছোলাটা দেখতে কি ব্ল্যান্ড লাগতেছে না? মনে হচ্ছে খালি ছোলাটা মশলা ছাড়া। কেন ভিডিওতে এমন লাগতেছে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সামনে এমন লাগতেছিল না। সামনে অনেক সুন্দর হয়েছিল, অনেক মাখা মাখা, একদম খুব জুসি টেন্ডার টাইপ হয়েছিল। এটা অলমোস্ট ডান, মানে আরেকটু হবে। আমি ভিডিও একটু টেনে কেটে দিছি, কারণ এই ভিডিওটা আমি যখন সবগুলো একসাথে করি, আপনাদের কি বলবো, এটা 80 মিনিটস প্লাস ভিডিওটা হয়। তো এটা আমার কাইটা ছোট করে তারপরে হচ্ছে
আপনার এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তারপর রেডি করতে হয়েছে। তারপরও আমি কেটে ফালায়াও 30 মিনিটের উপরে চলে গেছে আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আলুর চপের ভিডিও আমি বানাই নাই, মেবি বানাইছিলাম, ওটা আমি আর অ্যাড করি নাই। এটা তো আর কিছু মানে মেইন আমার যে রেসিপিটা তো বলেই দিলাম। এখানে আমি বসে আলুর চপগুলো বানাইছি। ডিম কম পড়ছিল, পরে আবার ডিম সিদ্ধ করে মিট দিতে হয়েছে। আমার মেয়ে আমাকে এখানে হেল্প করলো, ডিম টিম ছিলে দিছে, ওগুলা কেটেও দিছে। এই যে এখানে যা ডিম দেখতেছেন এই ডিমে হয় নাই, আর আমি একটা আলুর চপে অর্ধেকটা ডিম দিই। অনেক সময় একটা আলুর চপে 1/4 ভাগও দেওয়া যায়, একটু ছোট ছোট করে বানানো যায়, কিন্তু আমি মোটামুটি ভালোই বড় করে বানাই। মন চাচ্ছিল যে একটু খায়া দেখি লবণ ঠিক হয়েছিল কিনা। অ্যাকচুয়ালি লবণ একটু কমই হয়েছিল, আর একটু লবণ হলে ভালো হতো। খাওয়ার পরে বুঝছি তো কম হওয়া ভালো, বেশি হওয়ার চেয়ে কম হলে তো দিয়ে খাওয়া যায়, বেশি হলে তো সর্বনাশ। তো আলু চপ রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু সেট হয়, তারপরে আমি আর কি ডুবো তেলে ভাজবো। আর সবার আগে আমি ইফতারি তার কি পেঁয়াজু, বেগুনি আর আলু চপ ভাইজা আগে একটা ট্রে রেডি করে এটার মধ্যে ছোলা, জিলাপি, কিছু ফ্রুটস, মানে যা যা আমার ঘরে ছিল আর কি, খেজুর, সালাদ, এগুলো সব মিলে একটা বড় বক্সে করে আমি আমার ভাড়াটিয়া বলে, সরি, আমি এক্সট্রিমলি সরি, মানে আমার নেবারের বাসায় পাঠাই দিছি। বারবার ভাড়াটিয়া কেন বলতেছে আমি জানি না। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে এই বছর রোজা রাখার পর থেকে, মানে ইফতারিটা করার পর এমন ঘুম পাইতেছে, মনে হচ্ছে ইফতারিটা করার সাথে সাথে শরীর ছেড়ে দিতেছে। এরকম হয়েছে, আগেও হয়েছে, প্রত্যেক বছরই হয়, কিন্তু এবার এটা মনে হয় ম্যান্ডেটরি। মানে ইফতারটা করে মনে হয় একটু হইলেও ঘুমাইতে হবেই। মানে এই ঘুমের জন্য না আমার অনেকগুলো সময়ও নষ্ট হয়ে যাচ্ছে, আমার নামাজ পড়তে লেট হয়ে যাচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়াইতে, ওদের স্কুলের প্রিপারেশন নিতে, আমার নিজের কাজে যাওয়ার প্রিপারেশন নিতে, সেহরি বানাইতে, মানে সব কিছু মিলিয়ে না আমার অনেক লেট হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন মানে ইফতারিটা করার সাথে সাথে আমি মানে ব্ল্যাক কফি বানায় খায়াও দেখছি, কোনোভাবেই কিছু কাজে দিচ্ছে না, মানে একেবারে ঘুমে ঝুড়ে পড়ে যেতেছে। যদি ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকে ওখানে শুয়ে ঘুমায় যায়। কি একটা অবস্থা, এত ঘুম পাইতেছে কেন বুঝতেছি না। এখন আমি বেসন গোলায় নিতেছিলাম মশলাপাতি দিয়ে, যে যেভাবে পছন্দ সেভাবে গোলায়। বেসনের সাথে একটু চালের গুঁড়াও ইউজ করি যাতে একটু বেশি মচমচা হয়, এবং ওই যে তেল গরম হলে একটু গরম তেলও দিয়ে দিই। আর এটার মধ্যে আমি বেকিং সোডাও মনে হয় একটু ইউজ করছিলাম। দেখেন কতটুকু ফাস্ট ফরওয়ার্ড করছে, কি স্পিডে আমার হাত চলতেছে, ওরে বাপরে বাপ। সো আমার মেয়েকে আমি ওই সাইডে বলছিলাম যে তুমি বেসন দিয়ে আলু মানে বেগুনিগুলো ভাজো, আমি এই সাইডে পেঁয়াজগুলো ভাজি। 2 চুলায় বসাই দিছি। সো আমার ওই ভিডিওগুলো আর আমি রেকর্ড করছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আর আপনাদের কাছে দেখাইলাম না। এমন হাই ক্যালোরি, বাবারে বাবা, এখন ক্যালোরি জানার পর থেকে না খাইতে যে এত উসপিস লাগে। এক একটা পেঁয়াজও বলে 400 ক্যালোরি, এটা কোনো কথা? মানে আমি যদি 4টা পেঁয়াজও খাই তাহলে 1600 ক্যালোরি উঠে যাবে। আমি আর কি খাবো তাইলে? যেখানে সব ভাজাভাজি, আমি আগেই উপরে পাঠাই দিছি খাবার। আর সেদিন প্রথম দিন আমরা নিচে বসছিলাম চাদর বেছায়, কিন্তু এত ম্যাচ হয়ে গেছে, তারপরের দিন থেকে আমরা নিচে বসি নাই, টেবিলেই বসে খাচ্ছি। এই যে আমাদের ভাজা খাবার রেডি, পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, আলহামদুলিল্লাহ। সাথে শসা ছিল, জিলাপি ছিল, ছোলার ডাল ছিল,
তারপরে আমি খাওয়ার পরে একটু যে বললাম না কফি খাইছিলাম, এটা রেগুলারই খাওয়া হয়, কিন্তু তারপরে ঘুম কাটাতে পারি না। তারপর আর কি নেলস করতে চলে আসছে আমার ছেলে, ম্যানিকিউর পেডিকিউর করছে মনে হচ্ছে। কফি খেতে বসছিলাম, তারপর তার কিছু না কিছু তো করতে হবে। যাক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।